অনেকটা ঘরের ভিতরেই ভিন্ন পরিবেশে আমরা একটা মুরগি খামার শুরু করেছি, সেটা আজকে আপনাদের আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা ঘরের ভিতর, একটা রুমের ভিতর। হ্যাঁ, রুমের ভিতরেই মুরগির প্রজেক্ট শুরু করছি দেখার জন্য যে আসলে কেমন হয়। তো একটু দেখাই আপনাদের। কারেন্ট নাই, এটা হচ্ছে সম্পূর্ণ দেশি মুরগি। এই লাইনটা দাও তো। এটা হচ্ছে দেশি মুরগি, একটা রুম। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার 100 দেশি মুরগি আনছিলাম। 100 দেশি মুরগির ভিতর এইগুলাই আছে, আর বাদ বাকিগুলো আসলে আমরা বুঝতে পারিনি পালন করতে হয় কীভাবে, মারা গেছে। প্রথম তো আসলে বুঝতে পারিনি। দেখেন যেগুলো আছে আল্লাহ যদি মাশাআল্লাহ অনেক সুস্থ আছে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে রুমের ভিতর, এটা হচ্ছে কাঠের গুঁড়ো, এটা হচ্ছে আপনার কাঠের গুঁড়ো দিয়েছি। কাঠের গুঁড়োটাতে আপনার যাতে আপনার মুরগির পায়ে কোনো সমস্যা না হয়, বা ওদের যে কিছু আছে গলা ছোলা। হ্যাঁ, গলা ছোলাগুলো আবার বেশি ডিম দেয় শুনেছি। আর এই পাশটা যদি মুরগি যাতে না বেরোয় যায়, আমি দিয়েছি প্লাস্টিকের নেট দিয়ে বাঁধে দিয়েছি যাতে করে মুরগিগুলো না বেরোয় যায়। এই পাশে আর ওই পাশে দিয়েছি। আবার বাহিরে রাস্তার পাশে এটার ভিতরেই আবার আপনার কবুতর শুরু করেছি, অলরেডি ডিম দিয়েছে। তো কবুতরের কাণ্ড হলো, কবুতর 4টা কবুতর, দুইটা সাদা, যেটা এটা মানে কালো, আর একটা আছে, ওদেরকে মানে ঠুকরায় একবার, আগেও 4টা ছিল, তারা 4টা মারি ফেলাইছে ঠুকরায়। পরে আবার একটু অন্ধকার দেখা যাচ্ছে না, এইখানে আবার ওরা ডিম পাড়ছে। আর 2টা এখানেই আছে, ডিম পাড়ছে, ওদের উপর উঠতে দেয় না, এই জন্য এইখানে কোনায় বাঁধে দিয়েছি যাতে ওরা করতে পারে, থাকতে পারে। তো আসলে ছোট্ট পরিসরে শুরু করেছি, আমার অনেক দিনের স্বপ্নটা হয়তো আস্তে আস্তে পূর্ণ হবে। আপনারা সবাই দোয়া করবেন। অনেক বড় হয়ে গেছে, মাস 2 হয়ে গেছে। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট যাত্রাকে সবাই দোয়া করবেন যাতে অনেক বড় একটা খামার পরবর্তীতে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম।